বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইউনূস সরকার হঠাৎ করে ভারতীয় পণ্য, বিশেষ করে ভারতীয় পেঁয়াজ কেনা বন্ধ করে দেওয়ার ফলে সেখানকার সাধারণ মানুষের উপর সরাসরি বোঝা চাপছে। ভারতীয় পেঁয়াজ বন্ধ করে দিয়ে তারা পাকিস্তান, চীনের মতো দেশ থেকে আমদানি করছে, যা অবশ্যই ভারতীয় কৃষকদের কিছুটা ক্ষতি করছে। তবে সবচেয়ে বড় ধাক্কা বাংলাদেশের জনগণ অনুভব করছে, যাদের এখন একই পেঁয়াজ দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। সমস্যা হলো, বাংলাদেশ এবং সৌদি আরব বছরের পর বছর ধরে ভারত থেকে যে পেঁয়াজ কিনছিল, কিন্তু এবার ইউনূস কিছু ব্যক্তিগত ক্ষোভের কারণে আমদানি বন্ধ করে দিয়েছে। সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ধীরে ধীরে ভারতীয় পেঁয়াজ কম কিনছিল এবং এর প্রভাব বাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যেখানে পেঁয়াজের দাম হঠাৎ করে আকাশছোঁয়া হয়ে গিয়েছে। মানুষ বিশ্বাস করেছিল যে দাম বাড়লে ইউনূস সরকারের জ্ঞান ফিরবে এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু করবে। কিন্তু ভারত হাসিনার প্রত্যাখ্যান করার সাথে সাথেই ইউনূস তাৎক্ষণিকভাবে আমদানি পারমিট প্রদান বন্ধ করে দিয়েছে। ভারত প্রতি বছর বাংলাদেশে আনুমানিক 5 থেকে 7 লক্ষ টন পেঁয়াজ পাঠায় এবং বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক এই সস্তা পেঁয়াজের উপর নির্ভর করে। বাংলাদেশের পেঁয়াজ আমদানির প্রায় 42% আসে ভারত থেকে। তা সত্ত্বেও ইউনূস তার ব্যক্তিগত রাজনৈতিক এগুয়েমির কারণে এই সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে সাধারণ নাগরিকদের পকেটের উপর অতিরিক্ত বোঝা চাপছে। স্থানীয় বাজারে মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করেছে। তবে ইউনূস সরকার এর ব্যাখ্যা অবশ্য দিয়েছে। ইউনূস বলেছেন যে তিনি স্থানীয় কৃষকদের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নিয়েছে, যাতে বাংলাদেশ স্বাবলম্বী হতে পারে এবং ভারতের উপর নির্ভর করতে না হয়। তবে সবচেয়ে মজার বিষয় হলো, যদি স্বয়ং সম্পূর্ণতা লক্ষ্য হয়, তাহলে ভারত থেকে পেঁয়াজ কেনা বন্ধ করে কেন পাকিস্তান এবং চীন থেকে উচ্চ মূল্যে পেঁয়াজ কেনা হচ্ছে? তাতে কি লাভ হচ্ছে? ক্ষতিটা তো সাধারণ মানুষের হচ্ছে, তাদের পকেট থেকে বেশি পয়সা যাচ্ছে। এটা কি মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না? বাংলাদেশের সাধারণ মানুষ প্রকাশ্যে বলছে এখন যে এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নয়, বরং ব্যক্তিগত প্রতিহিংসার রাজনীতির কারণে নেওয়া হয়েছে, যা বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ হচ্ছে। ভারতীয় পেঁয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথেই বিদেশি সরবরাহকারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে যথেচ্ছভাবে দাম বাড়াতে শুরু করেছে। এখন চীন, পাকিস্তান, তুরস্ক, মায়ানমার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং নেদারল্যান্ডসের মতো দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তবে এই সমস্ত দেশ একই পেঁয়াজ বাংলাদেশে বহু গুণ বেশি দামে বিক্রি করছে। ফলস্বরূপ খুচরো বাজারে পেঁয়াজের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এবং সাধারণ মানুষের বাজেট মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউনূস সরকার দাবি করেছে যে তারা ভারত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে বাংলাদেশকে শক্তিশালী করতে চায়। তাদের মন্ত্রীরা বিবৃতি দিচ্ছেন যে ছোট বা বড় যে কোনো প্রয়োজনে ভারতের দিকে তাকানোর দরকার নেই তাদের, কারণ আমাদের অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশ রয়েছে। তবে বাংলাদেশের সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না যে সরকার তার নিজস্ব নাগরিকদের সস্তা পণ্য সরবরাহ করতে পারে না, সে কিভাবে বাংলাদেশের উপকার করতে পারে। যখন পাকিস্তান এবং চীন নিজেরাই অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, তাহলে তারা কিভাবে বাংলাদেশকে হেল্প করতে পারে? এটিও একটি কিন্তু বড় প্রশ্ন। ভারতীয় পেঁয়াজের উপর নিষেধাজ্ঞার ফলে ভারতের কৃষকদের অবশ্যই কিছু ক্ষতি হয়েছে, কিন্তু বিশ্বের অনেক দেশই নিয়মিত ভারতীয় পেঁয়াজ ক্রয় করে, কারণ ভারতের সরবরাহ সস্তা এবং নির্ভরযোগ্য। বিপরীতে বাংলাদেশ একটি বিরাট ধাক্কা খেয়েছে, কারণ ভারত আগে কম দামে তাদের পেঁয়াজ সরবরাহ করলেও এখন তাদের অন্যান্য দেশ থেকে 2 থেকে 3 গুণ দামে একই পেঁয়াজ কিনতে হচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েক মাস অব্যাহত থাকলে বাংলাদেশের বাজার ব্যবস্থা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে এবং খাদ্য মুদ্রাস্ফীতি তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে। ইতিহাস দেখায় যে যখন কোনো দেশ ভারতীয় সরবরাহ বন্ধ করে দেয়, তখন তারই ক্ষতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একবার ভারতীয় ঔষধ কিনতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু মাত্র 1 মাসের মধ্যেই তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল, কারণ বিশ্বের অন্য কোনো দেশ ভারতের মতো একই মানের এবং এত কম দামে ঔষধ সরবরাহ করতে পারে না। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন যে ইউনূসের সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হবে না এবং শেষ পর্যন্ত তাকে আবার ভারতের দোরগোড়ায় আসতে হবে।
বাংলাদেশের জনগণও আশা করে যে সরকার শীঘ্রই নমনীয় হবে, কারণ সাধারণ মানুষের পকেট এটি বেশি দিন সহ্য করতে পারবে না। ভারতের বার্তা একটাই, রাজনীতি এবং বাণিজ্য দুটো আলাদা রাখা উচিত। বাণিজ্যের মধ্যে রাজনীতি ঢোকানো উচিত নয়, যেটা ইউনূস করছেন, কারণ এটি উভয় দেশের জনগণের উপর প্রভাব ফেলে। আগামী দিনে ইউনূস সরকার কি তার সিদ্ধান্তে অটল থাকবে, নাকি বাজারের বাস্তবতা তাকে পিছিয়ে আসতে বাধ্য হবে, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে ভারত এই পরিস্থিতি খুব শান্তভাবে দেখছে, কারণ ভারত জানে যে বিশ্বের কেউ তাদের সরবরাহের মান এবং দামের সাথে তুলনা করতে পারবে না, এবং যেদিন বাংলাদেশ আবার আলোচনায় ফিরে আসবে সেদিন ভারতের কাছে বিকল্প থাকবে। মানুষ এটাও বিশ্বাস করে যে ইউনূস সরকার যত বেশি সময় ধরে এই সিদ্ধান্তে অটল থাকবে, বাংলাদেশের অর্থনীতি তত বেশি চাপের সম্মুখীন হবে। এই কারণেই অনেক অর্থনীতিবিদ পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশ যদি ভারতের উপর নির্ভরতা কমাতে চায়, তাহলে হঠাৎ করে সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিবর্তে পরিকল্পিতভাবে তা করা উচিত, যা পুরো বাজারকে নাড়া দিতে পারে। বন্ধুরা, সবশেষে প্রশ্ন একটাই, যখন পরিস্থিতির আরও অবনতি হবে এবং ইউনূস সরকার বুঝতে পারবে যে ভারতের মতো স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সরবরাহ অন্য কোথাও পাওয়া যাবে না, তখন কি ভারত আগের মতো একই শর্তে পেঁয়াজ সরবরাহ করবে, নাকি বেশি দামে সরবরাহ করবে? এই সিদ্ধান্তের জন্য ভারতকে অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ যে কোনো দেশের নীতি তার নিজস্ব স্বার্থ দ্বারা নির্ধারিত হয়, এবং এটাও সত্য যে একটি সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের সম্পর্কের দিক নির্ধারণ করে। বাংলাদেশের অর্থনৈতিক তথ্য এবং এই সিদ্ধান্তের দুর্বলতা স্পষ্টভাবে প্রমাণ করে, কারণ বাংলাদেশ বছরে প্রায় 10 লক্ষ থেকে 12 লক্ষ টন পেঁয়াজ ব্যবহার করে, যার অর্ধেক আমদানির উপর নির্ভরশীল, এবং স্থানীয় উৎপাদন মাত্র 6 থেকে 7 লক্ষ টনে পৌঁছয়। এর অর্থ হলো ভারতীয় সরবরাহ ছাড়া বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব নয়। ইতিমধ্যে ভারতও তার কৌশল পরিবর্তন করেছে। এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি নতুন বাজারে সরবরাহ সম্প্রসারণ করতে শুরু করেছে। গত আর্থিক বছরে ভারত প্রায় 18 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করেছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলিতে তাদের চাহিদা ক্রমাগত বাড়ছে। এর সরাসরি সুবিধা হলো ভারতকে আর বাংলাদেশের উপর নির্ভর করতে হবে না। আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, যার ফলে কৃষকরা ভালো দাম পাচ্ছে। অতএব বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের উপর কার্যত কোনো কৌশলগত প্রভাব ফেলেনি। বন্ধুরা, বাংলাদেশে পেঁয়াজ এবং অন্যান্য পণ্য রপ্তানি বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।